السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وأنصتوا لعلكم ترحمون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما جعل الإمام ليؤتم به، فإذا كبر فكبروا، وإذا قرأ فأنصتوا، وإذا قال سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد. رواه النسائي. أو كما قال عليه الصلاة والسلام: فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি শাফি'ানা مشرق حب محمد صلى الله عليه وسلم مطلع علما مطلع خورشید شقش سینه سوجانما اللهم صل سيدنا مولانا وعلى آله شفيعنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার নামাজের আযান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদুল মুকাররমা আল্লাহ পাকের খানায়ে কাবার অংশ পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। জবান খুলে সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা শাহানশাহে মদিনা নূরে মদিনা আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে আজকের এই জুমার দিনে অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আরাফের 204 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার এবং আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ে আপনারা অনেক ওয়াজ নসিহত শোনেন, প্রত্যেক জুমায় প্রতিদিন জুমায় জুমায় আলোচনা হচ্ছে, খতিবেরা আলোচনা করছেন। তো একটি প্রশ্ন, যে বর্তমান সময়ে মিথ্যাবাদীর সংখ্যা বেশি না সত্যবাদীর সংখ্যা বেশি? কোনটা বলে? মিথ্যাবাদীর সংখ্যা বেশি না সত্যবাদীর সংখ্যা বেশি?
মিথ্যার প্রসার বেশি। কি বলেন ঠিক কিনা? মিথ্যাবাদীর সংখ্যা বেশি। বর্তমান সময়ে আমুলদার লোকের সংখ্যা বেশি না বর্তমান সময়ে আমুল বিহীন বেআমুলদার লোকের সংখ্যা বেশি? ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে আপনার এমন পরিস্থিতি হয়ে গেছে, আলেমের সংখ্যা গভীর মাহের আলেমের সংখ্যা কম না বেশি? কি বলেন, কম না বেশি? গভীর জ্ঞান সম্পন্ন আলেমের সংখ্যা আসলেই কম। কি বলেন ঠিক কিনা? আজকে খুঁজলে পাওয়া যাবে না আগেকার জামানার মতন হাফিজুল হাদিসদের মতন, যা লক্ষ লক্ষ হাদিস হেফজ করেছেন, মুখস্থ করেছেন, যাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস ছিল। হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির আদ-দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় হাফিজুল হাদিসদের মতন এবং তাদের মতো এলেম এবং আমল সম্পন্ন লোক এখন খুবই কম। ঠিক কিনা বলেন? তাহলে বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, মাদ্রাসা বলেন আজকে শুধু সার্টিফিকেট এবং ডিগ্রি নেওয়ার জন্য স্টুডেন্টরা মাদ্রাসায় লেখাপড়া করছে, কিন্তু নকলমুক্ত পরীক্ষা এখনো হয় না। কি বলো ঠিক কিনা? নকলমুক্ত পরীক্ষা এখনো হয় না। এখনো মাদ্রাসার স্টুডেন্টরা নকল করে করে পরীক্ষা দেয়, যার কারণে তারা ইসলামী শরীয়তের সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। কি বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? ইসলামী শরীয়ত সম্পর্কে তাদের জ্ঞান কম। যারা কোরআন হাদিস নকল করে পরীক্ষা দেয়, এই জন্য কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝতে হবে। তাহলেই এইগুলো যদি আমরা পড়াশোনা করি ওস্তাদের কাছে সঠিকভাবে, তাহলে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবো। তারপরে আমাদের দ্বারা আমল করা সম্ভব হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান সময়ে ফিতনার সংখ্যা সবচেয়ে বেশি। ফিতনা বেড়ে যাচ্ছে, দিন দিন আসছে আপনার ফিতনা বেড়ে যাচ্ছে। কিন্তু পূর্বের জামানায় লক্ষ্য করেন, সেই জামানার মাহের বড় বড় আলেম ছিলেন, তাদের মধ্যে এলেম ছিল, আমল ছিল, সেখানে এরকম ফিতনার সম্ভাবনা খুবই কম ছিল। পূর্বের জামানায় তাদের মধ্যে যেমন এলেমের প্রতিযোগিতা ছিল, এলেম অর্জনের, তেমন আমল করার প্রতিযোগিতা ছিল। এখন না আছে আমাদের এলেম অর্জনের আগ্রহ, না আছে আমাদের আমল করার আগ্রহ। ঠিক কিনা বলেন? এই জন্য তো খালি কাট ছাঁট, এটা চলবে না, এটা চলবে না, এটা বেদাত, এটা না জায়েজ, এটা জায়েজ নয়, এইটা হারাম, এইগুলো ফতোয়া শুনতে 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 আমাদের কানগুলো ঝাড়া করা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে সমাজে রন্ধে 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 ফিতনা ঢুকে যাচ্ছে। যেখানে ফিতনা কোনোদিন উৎপত্তি হয়নি, সেই জায়গাগুলোতে আজকাল ফিতনা ঢুকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে, কারটা সঠিক, কারটা মানবে, কোনটা শুনবে, কোনটা গ্রহণ করবে, কোনটার উপর আমল করবে। ঠিক কিনা বলেন? সন্দেহ দিয়ে মানুষের অন্তরগুলো কলুষিত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে আপনি সন্দেহমুক্ত জীবনযাপন, ইসলামের উপরে সন্দেহমুক্ত ভাবে আমাকে সঠিক পদ্ধতি জানার পর এটার উপর চিরদিন মৃত্যু পর্যন্ত ইস্তিকামাত থাকার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি বলেন? আমরা সঠিক পদ্ধতি জেনে তারপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামাত থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সঠিক বিষয়টা আমরা জানতে চাই।
আজকে দেখেন আমরা নামাজ পড়ি, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, মান সাল্লা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বুখারী শরীফের হাদিস, যেটা সিয়াসাত্তার প্রথম যেটা আমরা সর্ববিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফ আমরা বলি, সেই বুখারী শরীফের হাদিস। এই হাদিসটার অর্থ হলো লা সালাতা, তার কোনো নামাজই হয়নি, নামাজই নেই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। এইটা আজকে একটি হাদিস নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় এগুলো আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই। কেউ বলতেছে ইমাম সাহেবের পেছনে সূরা পড়তে হবে, আবার কেউ বলছে ইমাম সাহেবের পেছনে সূরা পড়া যাবে না। এখন কোনটা মানব? কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, দিন দিন আমরা ওই ইউটিউব, ফেসবুক, বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ার ফতোয়া শুনে আজকাল হানাফিরা আমরা নব্য লা মাযহাবি হয়ে যাচ্ছে। কি বলো, ঠিক কি না? লা মাযহাবি হয়ে যাচ্ছে দিন দিন। তাহলে হানাফি মাযহাবের যিনি ইমাম, ইমামুল মুসলিমিন, যিনি হলেন ইমামুল আহনাফ, যিনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবী ছিলেন। তিনি কি আমলগুলো ভুল করে গেছেন? আজকাল কেন আমরা হানাফিরা আমাদের চোখগুলো অন্ধ হয়ে যাচ্ছে দিন দিন? আমাদের চোখগুলো খুলতে হবে, আমাদের অন্ধ থাকলে চলবে না। কি বলেন, ঠিক কি না? আমাদের অন্ধ থাকলে চলবে না। পৃথিবীর 98% মুসলমান হানাফি, কিন্তু আজকাল মানুষকে উল্টা পাল্টা বোঝায়া আজকে মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, মাযহাব বিরূপ করে দেওয়া হচ্ছে। আজকাল মাযহাবের ইমামরা তো কমসম ইমাম না, তারা হচ্ছেন এক একজন আল্লাহর ওলি, তাবেঈ, তাদের সমপরিমাণ হইতে এখনো আমরা এই জামানায় কেউ তাদের মতো এত পর্যায়ে, বড় পর্যায়ে আমলের দিক থেকে, ইলমের দিক থেকে পৌঁছতে পারবে না, কারণ তাদের তাকওয়াই অন্যরকম ছিল। কেন আমরা আজকাল তাদের বিভ্রান্ত আকীদাগুলো শুনে তাদের আকীদার দিকে যাব? অতএব সাবধান হতে হবে, সাবধান হতে হবে আমাদেরকে। কখনো বিভ্রান্ত আকীদার দিকে কান দেওয়া যাবে না। আপনার আমার পেছনে সঠিক যেটা বুঝ দেওয়ার জন্য অনেক হক্কানি আলেম ওলামা রয়েছে, তাদের সান্নিধ্য, তাদের সহমতে বসবেন। মানুষদেরকে বর্তমান সময়ে যারা নামাজি, পরেজগার, ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে আপনি গান বাজনাতে ধোঁকা দিতে পারবেন না, তাদেরকে কোরআন হাদিস দিয়ে ধোঁকা দিতে হবে। এই জন্য এক শ্রেণীর আলেম বের হয়েছে লা মাযহাবি, যারা আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ধোঁকা দেবে। ওদের সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এদের ধোঁকা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা, আর যখন কুরিআল কুরআনু, তোমাদের সামনে কোরআন মাজিদ তিলাওয়াত করা হয়, তোমরা কি করো? তোমরা ফাসতামিউ লাহু, এই কোরআন তিলাওয়াত তোমরা শোনো মনোযোগ দিয়ে। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। তাহলে সম্ভবত
তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এই আয়াতটা সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই আয়াতটা নাজিল হয়েছে নামাজ সম্পর্কে। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম ওনারা বলেছেন এই আয়াতটা নাজিল হয়েছে নামাজ এবং জুমার খুতবা সম্পর্কে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে ইযা খরাজাল ইমামু লা সালাতা ওয়ালা কালাম। আল্লাহু আকবার। যখন ইমাম সাহেব বের হয়, আগের জামানায় ইমামদের জন্য আলাদা একটা কামরা থাকতো, ওই কামরা থেকে যখন বের হয়ে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য আসতেন, ওই সময় আর কোনো নামাজ এবং আর কোনো আপনার কথা বলা যাবে না। ইমাম সাহেব যখন খুতবা দেবেন চুপচাপ বসে থাকতে হবে। একটি কথা যে বলবে ওই সময়ের কথাটা হলো অনর্থক কথা, ঠিক কিনা বলে? এটা খুতবা যখন হবে চুপচাপ শুনতে হবে। বাবাজিরা আবার যারা বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না, তাদেরটা হলো হাদিস। আর হানাফি মাযহাব এমন একটি মাযহাব যে মাযহাব প্রথম দলিল গ্রহণ করে কোরআন থেকে। যদি বলুন সুবহানাল্লাহ। কোরআনে যদি না পাওয়া যায় তারপরে হাদিস, হাদিসে যদি না পাওয়া যায় তারপরে ইজমা কিয়াস, ঠিক কিনা বলেন? ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটি হলো শরীয়তের দলিল। কেউ যদি বলে কোরআন এবং হাদিস মানব, ইজমা কিয়াস মানি না, বুঝতে হবে সে হক পথে নাই, সে সাহাবী তাবেঈদেরকে অনুসরণ করে না, ঠিক কিনা বলে? সাহাবী তাবেঈদেরকে অনুসরণ করে না। আজকে যারা বলছে পূর্বের জামানায় ইমামদেরকে কেন অনুসরণ করা লাগবে, আপনি ভালো করে খেয়াল করেন যে ব্যক্তি বলছে তাকেও কিন্তু কিছু কিছু লোক, অসংখ্য লোক, কিছু কিছু বললে ভুল হবে, অসংখ্য লোক অনুসরণ করছে। তাহলে তোমাকে অনুসরণ করা সর্বপ্রথম বিদআত। তুমি যদি পূর্বের জামানার ইমামদেরকে অনুসরণ করা বিদআত বলো, কথা বলো ঠিক কি না? এই জন্য বাবাজিরা আবার বুঝতে হবে এই বিষয়গুলো, যে এখানে সূরা ফাতিহা পড়াটা ওনার হাদিস দিয়েছেন, আর হানাফি মাযহাব কোরআন থেকে দিলেন। কি দলিল দিলেন? এই কোরআন দ্বারা, এখানে ইযা কুরিয়াল কোরআন, এই কোরআন দ্বারা ব্যাখ্যায় বোঝানো হচ্ছে, এই কোরআন দ্বারা এখানে সূরা ফাতিহা বোঝানো হয়েছে। সুতরাং সূরা ফাতিহা যখন পড়া হবে, সূরা ফাতিহার জন্য বিশেষভাবে এটা খাস, এবং অন্যান্য সূরার জন্য এটা হচ্ছে আম, সাধারণ বর্ণনা। সেই জন্য সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা যখন পড়া হবে, ইমাম সাহেবের পেছনে মুসল্লিরা চুপচাপ থাকবে। কেন থাকবে? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মক্কা শরীফে গেলেন। ওই সময় মক্কার হারাতিন নামক স্থানে ইমাম আউজাইর সাথে দেখা হয়ে গেল। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবি বলছেন, ও ইমাম আবু হানিফা, আপনারা নাকি সূরা ফাতিহা পড়েন না, ইমাম সাহেবের পেছনে কিরাত পড়েন না, কারণটা কি? আপনার সাথে আজকে বাহাস হবে। কি হবে? বাহাস হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো বহু দূর থেকে এসেছি, ইরাক থেকে হজ করার জন্য এসেছি, আমি তো কিতাব কোনো কিছু নিয়ে আসি নাই, আমি কিভাবে বাহাস করব? আমার সাথে তো কোনো লোকজন নাই, তবে আপনার সাথে তো অনেক লোক আছে, আমি একা মানুষ, সবার সাথে কেমনে এত কথা বলবো? অতএব আপনাদের ভেতর থেকে একজন ইমাম নিযুক্ত করেন, আমি তো সবার সাথে কথা বলতে পারবো না। এবার সবাই ইমাম আউজাইকে তারা নেতা বানালো, তারা তাদের পক্ষ থেকে কথা বলার জন্য তাকে অনুমতি দিল। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
আমার বাহাস এখানে শেষ হয়ে গেছে, আমি বাহাসে জিতে গেছি। আল্লাহু আকবার বলে। সবাই এবার বলছে কি ব্যাপার, কেমনে আপনি জিতলেন? বলে ওই বাবা উজির, ওই তার দলের লোকেরা শুনে রাখেন, সবার পক্ষ থেকে যেহেতু আউজাইকে ইমাম নিযুক্ত করা হয়েছে আমার সাথে কথা বলার জন্য, বাহাস করার জন্য, সবার পক্ষ থেকে যেহেতু আউজাই কথা বললে সবার কথা আমার শোনা হয়ে যায়, সবার বলা হয়ে যায়, অতএব কথা হলো আমি ইমাম আউজাই যখন কথা বলেছি সবার পক্ষ থেকে যেহেতু কথা বলা আদায় হয়েছে, এইবার সবার পক্ষ থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে ইমাম সাহেব যখন মুসল্লিদের ইমাম হয়ে যখন নামাজ আদায় করবে, ইমাম সাহেবের কেরাত পড়লে সমস্ত মুসল্লির কেরাত পড়া হয়ে যাবে। ইমাম আজম যাকে আল্লাহ দান করেছিলেন, বাবাজিরা আমার, যার হাদিসের উস্তাদ অসংখ্য, যিনি হাদিসের দর্শ নিয়েছেন, নবীজির সাহাবী হুজুরদের থেকে সরাসরি তালিম পেয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চামড়ার চোখ দ্বারা দেখেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবাজিরা আমার, আমাদের মাযহাব আমরা কোনো মন করা আমল করি না, ঠিক কিনা বলেন? আমরা কোনো মন করা আমল করি না। আমাদের কাছে রয়েছে আসমানি মহাগ্রন্থ আল কোরআন, আমাদের কাছে রয়েছে আমার নবীজির পবিত্র হাদিসের বাণী। আল্লাহু আকবার বলে। তার উপরে আমরা বলি আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের মনোনীত ইমামদেরকে আমরা অনুসরণ করি। আমরা কখনো অন্ধ ভক্ত নয়, অন্ধ অনুসারী নয়, ঠিক কিনা বলে? আমরা অন্ধ অনুসারী নয়, অন্ধ ভক্ত আমরা নয়, অন্ধ আমল আমরা করি না। কথা বলুন ঠিক কিনা? আমরা সবসময় দলিল আদিল্লার উপরে চলার চেষ্টা করি। হাদিস শরীফটা শুনে রাখেন, আমার নবীজি কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবীজি বলেছেন, ইযা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব নামাজ শুরুর সময় তাকবীর দেবে, আল্লাহু আকবার, তোমরা আল্লাহু আকবার বলে তোমরা হাতটা বেঁধে নেবে। তারপরে কি করবে? ওয়াইযা ক্বারা, যখন ইমাম সাহেব তিলাওয়াত করবে, ফাউসিতু, আল্লাহু আকবার বলে। ইমাম সাহেব যখন কিরাত করবে, সূরা ফাতিহা পড়বে, অন্যান্য সূরা যখন পড়বে, ওই সময় তোমরা চুপ থাকবে। ফাইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলবে, ফাকালু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলে। যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা বলো রাব্বানা লাকাল হামদ। তোমরা শুনে রেখে দাও, এইভাবে তোমরা এইগুলো আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব তাকবীর দিলেন, তাকবীরের সাথে আমরা হাতটা বেঁধে নিলাম। তারপরে কিরাতের সময় আমাদের চুপ থাকতে হবে, আদেশ দিয়েছেন আমার নবীজি, ঠিক কিনা বলে? আবার নবীজি আদেশ দিয়েছেন, অতএব নবীজির আদেশ এখানে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলে? আবার নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছিলেন, নবীজি কিরাত পড়তেছিলেন, নামাজ শেষ হয়ে গেল, নবীজি পরে সাহাবীদের দিকে দাঁড়াইলেন, আমার সাহাবীরা, আমি নামাজ পড়তেছিলাম, আমি কিরাত পড়তেছিলাম উচ্চ স্বরে কিরাতের নামাজে, আমি যখন কিরাত পড়তেছিলাম, আমার সাহাবীরা তোমরাও কি আমার সাথে পেছনে তোমরা তেলাওয়াত করতেছিলে? নবীজি সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি তখন বললেন, সাকুলাত আলাইহিল কিরাত,
আমার সাহাবীরা, আমি যখন কিরাত পড়তেছিলাম পেছনে যেহেতু তোমরা গুনগুন গুনগুন করে তিলাওয়াত করতেছিলা, ওই জন্য তোমাদের তিলাওয়াতের কারণে আমি ইমাম, আমি নবীদের তিলাওয়াতের বড় ভারী অসুবিধা হচ্ছিল। ঠিক কিনা বলেন? এখানে আমিও পড়বো, আপনারাও পড়বেন, তাহলে অসুবিধা হবে না? আমি খুতবা দেবো, আপনারা বলেন যদি আমরাও খুতবা দেবো, কি বলেন? একটা বিশৃঙ্খলা হবে কিনা? তাহলে নবীজি কে আল্লাহ পাক কিভাবে নামাজের সিস্টেম গুলো আল্লাহ জানাই দিয়েছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার এই জন্য ইমাম সাহেবের পেছনে কোনো কিরাত পড়া যাবে না, কোন সূরা ফাতিহা পড়া যাবে না। ওইটা হাদিসকে বিশ্বাস করতে হবে, কিন্তু হাদিসের উপর আমল করা যাবে না। হাদিসের জায়গায় থাকবে, বিশ্বাস করব কিন্তু আমল করা যাবে না। আমল করতে হবে কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াতের উপরে, যদি বলুন আল্লাহু আকবার। বাবাজি আমার, শুধু তাই নয়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له إمام قراءة الإمام له قراءة, যদি বলুন আল্লাহু আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, যার জন্য ইমাম নিযুক্ত করা হলো, ওই ব্যক্তির ওই ইমাম যখন তিলাওয়াত করবে, ইমামের তিলাওয়াতি হলো তার জন্য তিলাওয়াত, ইমামের তিলাওয়াতি হলো সমস্ত মুসল্লিদের জন্য তিলাওয়াত। আল্লাহু আকবার। অতএব ইমামের তিলাওয়াত শুনলে মুসল্লিদের তিলাওয়াত আদায় হয়ে যাবে, ইমামের তিলাওয়াতের পেছনে আর কোনো তিলাওয়াত করতে হবে না। কথা বলেন ঠিক কি না? অতএব বাবাজিরা আমার, হাদিস শরীফ, এই যে একটি কিতাব দেখতেছেন, নাসরুল বারী শরহে সহিহুল বুখারী, এই কিতাবের মধ্যে অসংখ্য দলিল আদিল্লা এখানে দেওয়া আছে, যদি বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা যে আমলগুলো করে থাকি, সে আমলগুলো আমাদের দলিল ভিত্তিক আমরা আমল করে থাকি। আমরা অন্ধ অনুসরণ, অন্ধ আমল আমরা করি না। কথা বলেন ঠিক কি না? এই কিতাবের মধ্যে অসংখ্য দলিল দেওয়া আছে। এই কিতাব 3য় খণ্ড, আপনারা বাংলায় আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। যদি আপনারা কেউ কেনেন, এই কিতাবটা কিনবেন। অনেক দলিল, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবের অনেক দলিল আদিল্লার ভেতরে দেওয়া আছে, যদি বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো যে ইমামের পেছনে কি কিরাত পড়া যাবে? তো উনি বললেন যে না, ইমামের পেছনে কোনো কিরাত পড়া যাবে না, ইমামের কিরাতটাই হলো মুসল্লির কিরাত। আর ওখানে বর্ণনায় বলা আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, উনিও কিরাত যখন ইমাম সাহেব করতেন, উনি নিজেও ইমামের পেছনে কখনো কিরাত পড়তেন না। লা কিরাতা খালফাল ইমাম, ইমামের পেছনে কোনো কিরাত নাই। সেটা উচ্চ স্বরে নামাজ হোক, সেইটা আপনার খফি নামাজ হোক, যেটাতে জোরে কিরাত পড়া হয় না, সেই নামাজ হোক, অথবা জানাজার নামাজ হোক, কোন নামাজে ইমামের পেছনে কিরাত পড়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কোন নামাজে ইমাম সাহেবের পেছনে কিরাত পড়া যাবে না। আজকাল জানাজার নামাজে অনেকে কিরাত পড়ে, কিরাত পড়া যাবে না। সুতরাং আমাদের সত্য বিষয়গুলো আমাদের জেনে জেনে আমাদেরকে আমল করতে হবে। যেন আল্লাহ পাক বলেছেন সূরাতুন নামল 34 নম্বর আয়াত, ফাসআলু আহলাল যিকরি কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলাল যিকর, এখানে আহলুল ইলমি আই ফিকহি, যারা ইলম এবং ফিকার ক্ষেত্রে গভীরতা জ্ঞান অর্জন করেছে, তাদেরকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে তোমরা আমল করো। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা কোনো বিভ্রান্ত আকীদার দ্বারা আমরা নিজেদের আকীদাকে নষ্ট করব না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করে সঠিক হানাফিদের নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুন্নাত পড়েন না, 4 রাকাত কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেছনে জায়গা না হলে
সামনে চেপে চেপে দাঁড়াবে।